নমস্কার, আমি সুমনা দুর্গাদাস শাড়ি স্টুডিও থেকে আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য এক্সক্লুসিভ কাঁথা স্টিচের কালেকশন। যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে হোয়াটসঅ্যাপ ডিটেলস অ্যান্ড প্রাইস ডিটেলস। সেখান থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে জাস্ট বুক করতে হবে যদি পছন্দ হয়। আরেকটা কথা যেটা আজকে দেখাবো এই পুরো ভিডিওটাতে, সেটা হচ্ছে একদম गाछी तसरे कांथा स्टिच साड़ी। सो कांथा स्टिच साड़ी जिसको लेना होगा बेंगल का, तो आप लोग व्हाट्सएप करें। प्राइसिंग डिटेल्स रहेगा डिस्क्रिप्शन बॉक्स में। सो चलिए शुरू करते हैं हम लोग का एक्सक्लूसिव कलेक्शन दिखाना। प्रथम যে আমরা কাঁথা স্টিচ শাড়িটা দেখাচ্ছি, এটা গাছি তাসরের করা এবং খুব প্রিমিয়াম একটা গাছি তাসরের কোয়ালিটি। আমরা এই ব্যাপারটাতে খুব বেশি করে মাথায় রাখি, কারণ আমরা খুব ভারী ওয়ার্ক করি কাঁথা স্টিচের। সো কাঁথা স্টিচের যে কাপড়টা মানে হচ্ছে তাসরের কোয়ালিটি আমরা খুব মেনটেন করি। আপনারা যারা আগেও আমাদের কাছে নিয়েছেন তারা জানেন, বাট যারা নতুন তাদেরকে আমি বলবো গাছি তাসরের কোয়ালিটি খুবই ভালো। আমি সামনের দিকে প্রত্যেকটা ডিটেলস শাড়িটা দেখাবো, প্রত্যেকটা জিনিস, তখন আপনারা সামনে ক্লোজ ভিউ দিলেই বুঝতে পারবেন যে শাড়ির কোয়ালিটিটা ভীষণ ভালো। আর আপনাদেরকে দেখাবো শাড়ির ডিজাইনটা। তো শাড়ির মধ্যে আমরা করেছি কাশফুলের ওয়ার্ক। देखो सी द वर्क बहुत अच्छे से कांथा स्टिच का, सामने से मैं दिखा रही हूँ, बहुत अच्छा काम है कांथा स्टिच का पूरा ऑल ओवर द बॉडी। सी द वर्क, बॉडी वर्क देखिए आप लोग, बहुत अच्छा है साड़ी। और हम लोग जो इस साड़ी का जो खासियत है, ये साड़ी जो सौंदर्य সেটা হচ্ছে पल्ला पोर्शन माने आंचल। आंचल का जो माने पल्ला का जो डिजाइन है बहुत खूबसूरत है। माँ दुर्गा का एक बहुत बड़ा फिगर किया हुआ है कांथा स्टिच में, एंड दिस ऑल आर हैंड वर्क। सो आप लोग सोचो कितना दिन टाइम लगता है ये कंप्लीट होने में, কত দিন টাইম লাগে ভাবুন। আমাদের শান্তিনিকেতনের শিল্পীরা এই শাড়ি বানায় এবং কত ধৈর্য সহ্য লাগে এই একটা সুন্দর শাড়ি বানানোর জন্য। দেখুন কত ডিটেলসে কাজগুলো করা। আপনারা যারা মানে বেঙ্গলে থাকেন বা বাঙালি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কঠিন এই কাজগুলো করা। जरा आउट ऑफ द वेस्ट बंगाल रहते हो आप लोग, ये साड़ी हम लोग से ले सकते हो, क्योंकि वेस्ट बंगाल का ये साड़ी एसेट साड़ी है, बहुत ही टाइम लगता है एंड बहुत ज़्यादा ही सुंदर है। देखिए हाथे आलता काज করে দেওয়া আছে, ত্রিশূলটা দেখুন একদম পুরো ডিটেলসে দেখুন কাজটা করে দেওয়া আছে মা দুর্গার। देखो और सब থেকে সুন্দর লাগছে যেটা, সেটা হচ্ছে লোটাসটা। খুব সুন্দर, बहुत सुंदर लग रहा है लोटस देखिए। और माँ दुर्गा लोटस के ऊपर बैठा हुआ है, कितना सुंदर है। देखिए सामने से मैं दिखाने के लिए कोशिश कर रही हूँ, हाँ दिख रहा है। इसका साथ साथ मैं दिखा देती हूँ इसका ब्लाउज का वर्क। ये जो बीपी पोर्शन गया है ना साड़ी का, ये बीपी पोर्शन का हाथा में जो रहेगा ये वर्क रहेगा। बॉडी जैसा देखिए, जैसे बॉडी में वर्क गया है ना, যেমন বডিতে গেছে কাজফুল সেরকম ভাবে গেছে হাতে, ব্লাউজের হাতেও ওয়ার্ক। সাথে আপনাদের আরও একটা জিনিস আমি করে দিয়েছি, খুব ডিটেলসে আমরা কাজ করি, একটু বেশি কাজ করে দেওয়ার চেষ্টা করি, কেন ব্লাউজ পিসটা পরেও আপনারা অনেক শাড়ির সাথে ইউজ করতে পারবেন, অনেক কাঁথার শাড়ির সাথেও চাইলে করতে পারেন। সো এটা দেখুন আমরা ব্লাউজ পিস কা ব্যাক সাইড কা ওয়ার্ক হ্যাঁ, ব্লাউজ পিসের যেটা ব্যাক সাইডের ওয়ার্ক সেখানেও কিন্তু আমরা চেষ্টা করেছি কাঁথা স্টিচের কাজ করে দেওয়ার কাশফুলটা। চলুন সেকেন্ড শাড়ি আমরা চলে যাবো, सेकेंड শাড়িটাও দেখিয়ে দেবো। ये वीडियो का सेकेंड साड़ी है, ये भी बहुत सुंदर साड़ी है। आप लोग देखिए, ये पूरा कांथा स्टिच ऐसा करके गया है, मतलब पूरा लोटस का वर्क है कांथा स्टिच में, ठीक है। ये भी है गाची तसर में। আর সব থেকে বড় যেটা আমরা অন্যভাবে একটুখানি বানাবার চেষ্টা করি, যাতে একটা শাড়ির সাথে একটা শাড়ির কোনো মিল না থাকে এবং আপনাদের আগে নেওয়া হয়ে গেছে সেরকম কোনো ডিজাইন না থাকে। এখানে দেখুন আমরা চেষ্টা করেছি যেটা পদ্মফুল ফোটেনি না সেরকম পদ্মফুলটাকে কাঁথাতে করার, মানে না ফোটা অবস্থায় পদ্মফুলের একটা সৌন্দর্য আছে, সেটাকে আমরা চেষ্টা করেছি পুরো অল ওভার দ্য বডি করার। আর দেখুন বর্ডারটা কি সুন্দর, দেখুন দুটো বর্ডার, শাড়ি का जो बॉर्डर है ना गया है ना, दोनों बॉर्डर ही बहुत सुंदर है। देखिए ऐसे करके गया है, ঠিক আছে, খুব সুন্দর করে গেছে বডির ওয়ার্কটা। তারপরে যেটা গেছে সেটা হচ্ছে পাল্লা পোর্শন। পাল্লা পোর্শনে আমরা করেছি জামিনী রায় পেন্টিং। দিস ইজ কি বলবো, এটা তো মানে আমাদের মানে একটা অ্যাসেট শাড়ি বলতে পারি। দেখুন জামিনী রায় পেন্টিংয়ের সমস্ত ডিটেলস কিন্তু এখানে কাঁথা স্টিচে করা আছে। কতটা টাইম লাগতে পারে ভাবুন একটা শাড়ি বানাতে। এখানে আমরা এইভাবে করেছি শাড়িটা। আমি একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি, একটু টাইম নিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই পেন্টিংটাকে পুরো কাঁথাতে করতে কতটা সময় লেগেছে। আর সব থেকে বড় কথা, মধ্যেখানে আমাদের করা আছে একদম গণেশ জননী, যেটা করার জন্য এই শাড়িটা আরও যেন সুন্দর হয়ে গেছে। মধ্যেখানে আছে গণেশ জননী মা দুর্গা, অসম্ভব সুন্দর শাড়ি। আই থিঙ্ক আপনাদের সবার এই শাড়িটা ভালো লাগবে। অনেকটা কষ্ট করে আমাদের শান্তিনিকেতনের শিল্পীরা এত কঠিন কঠিন কাজকে করছে, আপনাদের উৎসাহ মানে আপনাদের ভালোবাসা সবটাই কিন্তু দরকার এই ভিডিওতে। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা দেখে প্লিজ একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ, মানে অফিসিয়াল যে ফেসবুক পেজ দুর্গাদাস শাড়ি স্টুডিও, ওটা একটু ফলো করে নেবেন। সাথে ইনস্টাগ্রামেও রয়েছে আমাদের দুর্গাদাস শাড়ি স্টুডিওর অ্যাকাউন্ট, আপনারা প্লিজ একটু দুর্গাদাস শাড়ি স্টুডিওর ইনস্টাগ্রাম পেজটাও একটু ফলো করে দেবেন। এটা হচ্ছে আমাদের ব্লাউজের ওয়ার্ক। ये साड़ी का जो ब्लाउज का बैक साइड का वर्क है ये रहेगा, ब्लाउज पीस का बैक साइड का वर्क, एंड ब्लाउज का हाथा में भी बहुत सुंदर एक वर्क गया है। देखिए ये दो रहेगा ब्लाउज पीस का हाथा में
তো कैसा लगा ये শাড়ি आप लोग प्लिज कमेंट सेक्शन में বলিয়ে কেমন লাগলো এই শাড়িটা, সেটাও আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য অনেক অনেক আশা করে থাকি, আপনাদের ভালোবাসাটা সত্যিই দরকার। আমরা 3 নম্বর শাড়িতে যাচ্ছি, 3 নম্বর শাড়িটা কেমন লাগে আপনারা জানাবেন, সেটাও জানাবেন। আমি ফার্স্ট আর সেকেন্ড শাড়ি দেখালাম, ওই দুটো শাড়ির সম্পর্কেও প্লিজ আমি জানতে চাই যে কেমন লেগেছে আপনাদের। এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার মধ্যে কিন্তু রয়েছে একদম মানে আমাদের সবার বাঙালিদের সবার প্রিয় টিপ মানে বিন্দি। এই বিন্দিটাকে আমরা কাঁথা স্টিচে করেছি, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। দেখুন মাইন্ড ব্লোয়িং একটা পিস। আমাদের সব বাঙালিদের মেয়েদের টিপ খুব পছন্দ হয়, চেষ্টা করেছি টিপকে নিয়ে কাজ करा, बिंदी के लिए काज करा। देखो डिटेल्स सामने से थोड़ा दिखाने के लिए कोशिश कर रही हूँ। बहुत सुंदर एक बिंदी का वर्क किया हुआ है रेड कलर थ्रेड देके। और ये जो काथा स्टिच है ना, ये काथा स्टिच सबको अच्छा लगेगा, ये मुझे मालूम है, क्योंकि हम लोग আমাদের অধিকাংশ মেয়েরাই আমি তো টিপ পড়তে ভীষণ ভালোবাসি। দেখুন আমি প্রত্যেকটা লাইভে টিপ পড়ি, আমি প্রত্যেকটা ভিডিওতে টিপ পড়ি এবং আমার ভীষণ পছন্দের একটা টিপটা আমার ভীষণ পছন্দের। আমি যখনই কলকাতাতে ঘুরতে যাই তো আমি টিপ কিন্তু কিনি, কারণ ওটা আমার পছন্দের। তো যাই হোক, এরপর যেটা বলবো, পুরো আমরা অল ओवर द बॉडी गया है पूरा बिंदी का ऐसा वर्क एंड पूरा गाछी तसर में है। ये गाछी तसर में पूरा बिंदी वर्क गया है। और बॉर्डर भी देख लीजिए कैसा है, ये है बॉर्डर, ये दोनों साइड का बॉर्डर सेम गया है, ऐसा करके गया है सेम पैटर्न में। एंड हम लोग जो पल्ला किया है इसका भी बहुत सुंदर एक स्टोरी है। देखिए ये जो पल्ला है ना, यहाँ पे আমরা এই পাল্লাটাকে এমন ভাবে করার চেষ্টা করেছি, এখানে অনেকগুলো মেয়েদের ফেস রাখার চেষ্টা করেছি। এই ফেসগুলোতে মানে আমাদের নারীদের যে কথা, আমরা যে নারীরা টিপ পরি, আমরা সুন্দর করে যে সাজি, তারই কিন্তু একটা মানে কি বলবো, তারই একটা সুন্দর ছবি আমরা এখানে কাঁথা স্টিচে করানোর চেষ্টা করেছি। দেখুন কত সুন্দর লাগছে মেয়েদের ফেসগুলো, মানে আমাদের এই নারী কথা, নারী নিয়েই কথা, এবং নারী কথাটাকে আমরা করেছি পাল্লা পোর্শনে। খুব সুন্দর কটা মানে মেয়েদের ফেস আছে, এগুলো আমাদেরকে নিয়েই গল্পটা, আমাদেরকে নিয়েই কাঁথা স্টিচে বোনা, আমাদের পছন্দ, আমাদের ভালো লাগা, আমাদের নারী নিয়েই কাজ এটা। তো পুরো পাল্লাতে আমরা এইভাবে কিন্তু অনেকগুলো ফেস মানে মেয়েদের আমাদের ফেস রাখার চেষ্টা করেছি। আর সব থেকে সুন্দর হলো আমাদের বডিটা তো অসম্ভব। এই শাড়িটা বুনতে এবং ভাবতে অনেকটাই টাইম লেগেছে আমার। এগুলো কিন্তু আমি অনেক ভেবে চিন্তে শাড়িগুলোকে বানানোর চেষ্টা করেছি। প্রত্যেক বছর দুর্গাপুজোতে কাঁথা স্টিচ আমি একটা এক্সক্লুসিভ বানাই। দেখুন আমরা পাল্লাটা কিন্তু অনেকটা করে ওয়ার্ক করি, মানে অনেকটা বড় করি, যাতে করে আপনারাও শাড়িগুলো বেশ সুন্দর করে পাল্লাগুলো বোঝাতে পারেন। একটা কাঁথা স্টিচ নেবেন, এটা আপনার জন্য অ্যাসেট। সো চেষ্টা করি আমি সব সময় কাঁথা স্টিচকে পার্লারগুলোকে খুব প্রমিনেন্ট করার, তাকি সবাইকে আপনারা দেখাতে পারেন। আপনারা যখন প্যান্ডেলে ঘুরবেন এই কাঁথাটা পরে আপনার দিকে যেন সবাই থাকে। প্রত্যেক বছর আমরা কিন্তু কাঁথার খুব এক্সক্লুসিভ পিস বানাই। আর যেটা বলার সেটা হচ্ছে লাস্ট জিনিস, যেটা আমরা ব্লাউজ পিস, যেটা ছাড়া আমাদের শাড়িটা অসমাপ্ত। बहुत सुंदर एक ब्लाउज पीस भी हम लोग गाछी तसर में बनाया है। देखिए এই যে ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি না, এই ব্লাউজ পিসটা আপনারা অনেক শাড়ির সাথে পরতে পারবেন। দেখুন दिस इज द बैक साइड, ब्लाउज पीस का जो बैक साइड है बीपी का, ये देखिए এইখানটা কিন্তু আমরা ব্লাউজ পিসের পেছনে রাখবো কাজটা। আর যেটা সুন্দর করে দেওয়া আছে সেটা হচ্ছে হাতের ওয়ার্কটা। দেখুন এই যে আমাদের শাড়ির যে বর্ডারটা গেছে সেটাই কিন্তু ব্লাউজ পিসের হাতে আমরা ওয়ার্কটা রেখেছি। সো ব্লাউজ পিস কা হাতা में ऐसा करके ওয়ার্ক रहेगा दोनों हाथा में, ठीक है। এখন যে আমরা শাড়িটা দেখাচ্ছি এটা 4 নম্বর শাড়ি। এই শাড়িটা কিন্তু অসম্ভব একটা সুন্দর শাড়ি, কারণ কি এখানে আমরা ভগবান গণেশকে পাবো। এই শাড়িটার মধ্যে আমরা ভগবান গণেশকে পাবো, এবং গণেশ হচ্ছে माँ दुर्गा खूब प्रिय एक सन्तान। एटाও কিন্তু আমরা गाछी तसर করেছি। ये जो साड़ी मैं दिखा रही हूँ ये भी गाछी तसर में है। बहुत सुंदर बॉर्डर तो है ही, उसके साथ साथ है गणेश भगवान का एक सुंदर काथा स्टिच साड़ी, ठीक है। ये पल्ला को मैं अच्छा से दिखाऊंगी। पहले मैं एक बार कोशिश कर रही हूँ साड़ी का अंदर जो काम है, मतलब बॉडी का अंदर जो काम है, बॉडी का साथ साथ बॉर्डर में जो काम है उसको अच्छा से दिखाने के लिए। देखो আপনারা কাঁথা স্টিচের যে বর্ডারটা গেছে কতটা চওড়া করে আমরা এই দিকের বর্ডারটা রেখেছি, মানে এইভাবে বর্ডারটা গেছে। लेकिन আপনারা যারা শাড়ি ভালোবাসেন তারা দেখবেন ওই যে लंबानी वर्क है ना, ओरिजिनल जो लंबानी वर्क है ना उसका टाइप का डिजाइन है ये, लेकिन ये लंबानी नहीं है, ठीक है। ये कांथा स्टिच का है, लेकिन मैं बोल रही हूँ जिसको मालूम है लंबानी साड़ी के बारे में तो उन लोग को शायद ऐसा लगता होगा যে এখানে দেখুন পুরো ওই लंबानी वर्क के এখানে কাঁচগুলো মিররগুলো বসে না, ठीक वही पैटर्न আমরা বানিয়েছি, কিন্তু খুব সুন্দর দেখতে। इसके साथ साथ ऊपर वाला बॉर्डर भी बहुत सुंदर है, उसके साथ साथ एक टेम्पल किया हुआ है दोनों बॉर्डर में, मतलब अपर साइड का जो बॉर्डर है एंड लोअर साइड का जो बॉर्डर है, दोनों में देखिए कितना डिटेलिंग, कितना सुंदर वर्क है। साथ साथ देखिए कितना सुंदर टेम्पल किया हुआ है। कांथा में टेम्पल जैसे ही, मतलब टेम्पल ऐसा चीज है ना, रहेगा ना तो खूबसूरती और बढ़ जाता है। मेरा हिंदी उतना सुंदर नहीं है, लेकिन मैं कोशिश कर रही हूँ अच्छा
से ठीक से सही से बोलने के लिए हाँ ये এটা হতে পারে যে আমি অত সুন্দর হিন্দি বলতে পারি আর ভুলভাল বলছি, বাট প্লিজ ক্ষমা করে দেবেন যদি ভুলভাল হিন্দি বলি। বাট চেষ্টা করি আমার ওই পারে যারা বন্ধুরা রয়েছে তাদেরকে ঠিকঠাক করে বোঝানো, যারা বাংলা বোঝেন না তাদেরকে একটু চেষ্টা করি যাতে করে তারাও এই সুন্দর লাইভ মানে সুন্দর এই ভিডিওটাকে, লাইভ বলবেন এটা একটা ভিডিও, সো এটাকে একটু সুন্দর করে অনুভব করতে পারে এবং ভালো লাগে। কারণ আমাদের এই কাঁথা স্টিচটা আমাদের তো অহংকার, এইটাকে আমাদের পাশের জনকে বোঝানো খুব ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। তারপরে আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে আমি কেমন শাড়ি দেখাচ্ছি, এটাও কেমন লাগলো এটাও বলতে হবে। তো যাই হোক, আমি বর্ডারটা খুব ভালো করে বোঝাবার চেষ্টা করলাম। দেখুন এবার অল ওভার দ্য বডিতে গেছে, কিন্তু ছোট্ট ছোট্ট ছোট না বড় সাইজেরই বুটি দেখুন, এই দেখুন এইভাবে বড়, এটাকে ছোট কি করে বলবো, অনেক বড় বড় বুটি দেখুন। এইভাবে আমরা কিন্তু बूटी वर्क করে बहुत बड़ा बड़ा बूटी करके गया है ऑल ओवर द बॉडी एंड उसके साथ साथ इसका पल्ला तो पहले मुझे दिखाना ही है उसके बाद में ब्लाउज पीस भी दिखाऊंगी, ब्लाउज पोर्शन दिखाऊंगी। देखिए कितना सुंदर भोलू बाबा है, गणेश जी है, भगवान गणेश का बहुत सुंदर एक कांथा स्टिच साड़ी में दिखा रही हूँ अभी। देखिए ये सब हाथ में किया हुआ है, देखिए ये कोई मतलब मेसिन वर्क नहीं है, सीधा हैंड वर्क एंड डिटेलिंग। देखिए कितना टाइम लगता होगा ये শাড়ি বানানে में। আপনারা বুঝতে পারছেন বাঙালিরা যারা আমরা কাঁথা স্টিচ শাড়ি সম্পর্কে খুবই জানি এবং আমাদের কতটা টাইম লাগতে পারে আমাদের শিল্পীদের এই শাড়ি বানানোর জন্য। আমাদের অনেক অনেক রেসপেক্ট তাদেরকে, যে সবার আগে আমাদেরকে শিল্পীদেরকে কত সম্মান দেওয়া উচিত যে তারা ভগবানের এত ভালো কাজ এবং প্রত্যেকটা শাড়ি এত সুন্দর করে কাজগুলো কমপ্লিট করেছে। তো প্রথমে তাদের প্রতি অনেক ভালোবাসা, প্রণাম, রেসপেক্ট আমাদের শান্তিনিকেতনের শিল্পীদের জন্য। তারপরে আমি দেখাবো পুরো শাড়ি पल्ला আপনাদেরকে দেখালাম, पल्ला मैंने दिखाई अच्छा से और अभी मैं दिखाऊंगी শাড়ি का ব্লাউজ পোর্শন। ব্লাউজ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে ব্লাউজ পিসের হাতার ওয়ার্কটা কিন্তু এইভাবে টেম্পেলের বর্ডারটা গেছে, যে বর্ডারটা আমরা শাড়িতে পেয়েছি এই সেম বর্ডারে কিন্তু শাড়িতেও আমাদের রয়েছে। এই যে দেখুন এই সেম বর্ডারে কিন্তু আমরা ব্লাউজ পিসের হাতাতে দিয়েছি। খুব ভালোভাবে টাইম নিয়ে আমি শাড়িটা বোঝাবার চেষ্টা করছি, কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্যামেরার ওই পাশে যারা আছে তারা আমার এই কথার মানে কথাটা শুনেই শুধুমাত্র আমাকে বিশ্বাস করে শাড়িটা নেবেন। আর সব থেকে বড় কথা এটা গাছির তাসারে বানানো, তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কম্প্রোমাইজ আমরা করি না। সবসময় दुर्गा दास साड़ी स्टूडियो চেষ্টা করে আপনাদেরকে एक्सक्लूसिव কিছু দেওয়ার সাথে সাথে কোয়ালিটি মেনটেन। अभी जो मैं साड़ी दिखाऊंगी ये 5 नंबर साड़ी है एंड वीडियो का लास्ट साड़ी है, এটা কিন্তু ভিডিওর লাস্ট শাড়ি 5 নাম্বার শাড়ি। এই শাড়িটাও কিন্তু বুক করতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে সমস্ত কিছু জানতে চাইলে মানে কোনো শাড়ির সম্পর্কে জানতে চাইলে বা আমরা ইএমআই ফেসিলিটিস দিই, যেহেতু এটা ভিডিওর লাস্ট শাড়ি তো আমরা বলে রাখি আমরা প্রত্যেকটা শাড়িতে ইএমআই ফেসিলিটিস রেখেছি, আপনারা চাইলে বুক করতে পারেন। হোয়াটসঅ্যাপে যদি কিছু মানে বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি জিজ্ঞেস করবেন, রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়া হবে, কোনো অসুবিধাই নেই। আর একটা কথা কি, ये साड़ी का बहुत सुंदर भगवान का एक पल्ला है, चलिए दिखाते हैं ये साड़ी। এই শাড়িটা সত্যিই খুব সুন্দর, কারণ এই শাড়িটার মধ্যে রয়েছে ভগবান গণেশের একটা কাঁথা ওয়ার্ক। দেখুন এই শাড়িটা যেটা দেখাচ্ছি ये भी है गाछी तसर में, এই শাড়িটা কিন্তু দেখাবো গাছি তাসরে। এটা যা সুন্দর মানে মাইন্ড ব্লোয়িং, মানে মন এই শাড়িতে আটকে যাবে। देखूँ तो ये कांथा कैमन लगे आप लोग को, आई थिंक बहुत अच्छा लगे। ये कांथा तो बहुत सुंदर है, क्योंकि देखिए अपर जो बॉर्डर क्या है ये साड़ी का एंड लोअर बॉर्डर दोनों में पूरा भर भर के लोटस किया हुआ है, मल्टी कलर का थ्रेड देख के काम है। देखिए ये भी हैंड वर्क है, मैं पूरा सब कुछ हैंड वर्क में दिखा रही हूँ एंड प्योर गाछी तसर दिखा रही हूँ। देखুন আমরা পুরো গাছি তাসরে দেখাচ্ছি এবং পুরো হাতের ওয়ার্ক দেখাচ্ছি। কতটা টাইম লাগে বুঝতে পারছেন, আমাদের কতটা কষ্ট হয় শান্তিনিকেতন শিল্পীদের বানাতে। আমি বারবার একটা কথাই বলছি, আমাদের শিল্পী আমাদেরকে এই যে আমরা লাইভ করি, এই যে আমরা ভিডিও করি, সবটাই কিন্তু আমাদের এই পেছনের যে মেয়েরা কাজ করছে শান্তিনিকেতন তাদের জন্যই আমরা কিন্তু এই জায়গায় আমাদের। হ্যাঁ এটা ঠিক কথা যে আমি হয়তো কোনো এই শাড়িগুলোতে আমার নিজের মানে এটা বলা আছে যে এখানে এইটা করতে হবে, যেমন প্রত্যেকটা কনসেপ্ট হয়তো আমি দিয়েছি, কিন্তু এই কনসেপ্টটাকে যে পুরোপুরিভাবে বাস্তবে পরিণত করা সেটা কিন্তু আমাদের ওই শান্তিনিকেতন শিল্পীরাই করে এবং বারবার আমি তাদেরকেই কিন্তু প্রাধান্য দিচ্ছি আমাদের এই ভিডিওতে এবং সারা জীবন হয়তো আমি আমার লাইভে এবং ভিডিওতে এই কথাগুলো বলে যাবো যে আমাদের শান্তিনিকেতনের শিল্পীরা কিন্তু এত কষ্ট করে খেটে শাড়িগুলো বানায়, আপনাদের মানে আপনাদের ভালোবাসাটা কিন্তু চাই। তাহলে ওরাও আমরা যদি আমাকে যদি ভালোবাসা দেন, আমার কাছ থেকে শাড়িগুলো যদি পছন্দ করে আপনারা নেন, ওইদিকে যে মানুষরা রয়েছে মানে আমাদের যারা এত কষ্ট করে শাড়িগুলো বানাচ্ছে যে মেয়েরা, তারা কিন্তু অনেকটা তাদের তো অনেকটা উপকার হবে, এটা তো বুঝতেই পারছেন। আর তারপরে আরেকটা কথা, যারা আমাকে চেনেন না তাদের জন্য বলবো যে এটা মানে আমার যে স্টুডিওটা সেই স্টুডিওটার নাম দুর্গা দাস শাড়ি স্টুডিও। আমি সবসময় চেষ্টা করি যে আমার যে মানে কাজ করে কাঁথাল বা আরও যে সমস্ত স্টেটে আমার কাজ হয় সব মেয়েরা কিন্তু স্বাবলম্বী হোক, আমার এই স্টুডিও শাড়ি সবার কাছে যাক, পৌঁছে যাক ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বাইরে।
তাহলে কি হয়, মানে প্রত্যেকটা দুর্গাকে কিন্তু স্বাবলম্বী করবো বলে আজকে এতটা কষ্ট করে আমরা প্রত্যেকটা লাইভ, প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য তুলে ধরি। চলুন এবার আমি শাড়িতে যাই। এটা হচ্ছে এইভাবে গেছে, পুরো বললামই আপনাদেরকে, পুরো এইভাবে লোটাস গেছে এবং পুরো অল ওভার দ্য বডি দেখুন, পুরো এইভাবে মাল্টি সুতো দিয়ে, बहुत ज़्यादा मल्टी मतलब थ्रेड देके, बहुत बड़ा बड़ा बूटी करके ऐसा करके पूरा ऑल ओवर द बॉडी गया है। ठीक है, पूरा साड़ी में ही लेकिन ऐसा करके काम गया होगा, मतलब काम गया है। তো দেখুন এরকম ভাবে পুরোটা এইভাবে কাজ গেছে, ঠিক আছে, এইভাবে গেছে। আমি পুরো শাড়িটা ধরে একবার ভালো করে দেখাবার চেষ্টা করছি, দেখুন। আর এখানে হচ্ছে ব্লাউজ পিস, এই ব্লাউজ পিসটা আমি দেখাবো। ये है ब्लाउज पीस, लेकिन ব্লাউজ পিসে पहले मैं दिखा देती हूँ पल्ला वर्क। ये এই পাল্লাটা দেখুন, এখানেও কিন্তু আমরা ভগবান गणेश जी के, भगवान गणेश के लिए काज करें। देखो भगवान गणेश को लेकर हम लोग काम किया है। यहाँ पे एकदम पल्ला का नीचे गया है 3-4 लाइन, 3 लाइन करके, 3 लाइन गए थे। देखो लोटस शेप, बहुत सुंदर लोटस का वर्क गया है पल्ला का नीचे भी। एंड देखिए एक बार मैं सामने से गणेश भगवान को दिखाने के लिए कोशिश कर रही हूँ। আপনারা না এটা পরবর্তীকালে শাড়িটা যখন মনে হবে যে আর আমি পরবো না, এই শাড়ি বলবো না যে পরবো না, এই শাড়ি সারা জীবন পরতে হবে। বাট হ্যাঁ, যদি কোনো দিন মনে হয় আপনারা এই গণেশ ভগবানকে আপনারা কিন্তু ফ্রেমিং করেও কিন্তু রাখতে পারেন। এই শাড়ি কিন্তু ফ্রেম করে রাখার শাড়ি, এগুলো আমাদের ঐতিহ্য বাংলার। এই ঐতিহ্য মানে আমাদের সারা জীবন মানে আমাদের ওয়ালে থেকে যাবে, আমাদের वार्डरोब থেকে যাবে, এই কখনো ভোলার নয়, এই শাড়ি কখনো ভোলার নয়। सीधा ब्लाउज पीस का बहुत सुंदर एक लोटस का वर्क है, ये ब्लाउज पीस का वर्क है। ठीक है, आई थिंक आप लोग को समझ में आ रहा है। ठीक আছে, এখানে পুরো আমরা দেখুন মাল্টি সুতো দিয়ে ব্লাউজ পিসের হাতাতেও ওয়ার্ক করে দিয়েছি দেখুন। ঠিক আছে, এটা কিন্তু বডিতে কিন্তু আমরা ওয়ার্ক করিনি, কারণ অ্যাকচুয়ালি শাড়িটা অনেক হেভি, মানে হেভি ওয়ার্ক। তো আমরা যদি এটা ব্লাউজ পিসও খুব ভারী ওয়ার্ক করে দিই তো শাড়িটার সৌন্দর্যটা মানে অনেক নষ্টও হতে পারে। তো দেখুন আমরা এরকমভাবে ব্লাউজ পিসে এইভাবে ওয়ার্কটা করে দিয়েছি, এভাবে ব্লাউজ পিসের লোটাস গেছে হাতেতে। ঠিক আছে, আমরা সরাচ্ছি শাড়িটা। 5 নম্বর শাড়ি আমাদের দেখানো হয়ে গেছে, ভিডিওটা আমরা শেষ করবো। তার আগে বলবো যে সমস্ত কিছু ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু বুক চাইলে করতেই পারেন। আর ইএমআই ফেসিলিটিস থাকবে আমাদের। আর প্রাইসটা প্রত্যেকটা শাড়ি আলাদা, তো তাই জন্য আমি আলাদা করে বললাম না। ডেসক্রিপশন বক্সে আমরা লিখে দেবো যে প্রত্যেকটা শাড়ির দাম। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুর্গাদাস শাড়ি স্টুডিওকে ফলো করে দেবেন। ফেসবুক অফিসিয়াল পেজ, যে আমাদের ফেসবুক পেজ আছে সেটা কিন্তু ফলো করে নেবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে আমাদের ইনস্টাগ্রামে কিন্তু রয়েছে একটা অ্যাকাউন্ট দুর্গাদাস শাড়ি স্টুডিও নামে, ওটাও কিন্তু প্লিজ ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।